প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কম্পিউটার প্রোগ্রামিং ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরদৌস আমিন। আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করছিলাম। দ্বিতীয় অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় হলো অ্যালগরিদমের সুবিধা। 1 নম্বর আলোচ্য বিষয় হলো অ্যালগরিদমের সুবিধা। আমরা এই অধ্যায়ে অ্যালগরিদম এর লেখার নিয়মগুলো তোমাদের সামনে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব অ্যালগরিদমের সুবিধাসমূহ। দেখো, অ্যালগরিদমের সুবিধা আমরা যদি বলি তাহলে এর সুনির্দিষ্ট ইনপুট থাকবে। তাহলে অ্যালগরিদমের প্রথম যে সুবিধা সেটি হলো অ্যালগরিদমের একটি সুনির্দিষ্ট ইনপুট থাকবে। এরপর এর ধাপসমূহ সুনির্দিষ্ট থাকবে। তাহলে প্রোগ্রামে আমরা যখন অ্যালগরিদম একটা লিখি, অ্যালগরিদম লেখার সময় আমি বলেছিলাম যে কতগুলো ধাপ লিখতে হয়, তেমনি অসংখ্য সংখ্যক কখনোই ধাপ থাকবে না। অর্থাৎ একটি প্রোগ্রামে আমরা যখন অ্যালগরিদম লিখব, সেই প্রোগ্রামের অ্যালগরিদমগুলো হবে, ধাপগুলো হবে সুনির্দিষ্ট। অর্থাৎ কতগুলো সুনির্দিষ্ট ধাপের মধ্যে আমাদেরকে অ্যালগরিদমটি লিখতে হবে। এরপরে আসো অ্যালগরিদমের নির্বাহকাল। এর নির্বাহকালটাও সুনির্দিষ্ট থাকবে। অর্থাৎ একটি প্রোগ্রামে যখন অ্যালগরিদম আমরা লিখব, অ্যালগরিদমের যে কার্যাবলী বা অ্যালগরিদমের যে সময়কালটা, সেই সময়কালটাও একটা সুনির্দিষ্ট থাকবে। এরপর এর আউটপুট সুনির্দিষ্ট থাকবে। অর্থাৎ একটি অ্যালগরিদমের আউটপুটও সুনির্দিষ্ট থাকবে। তাহলে আমরা অ্যালগরিদমের যে সুবিধাগুলো জানলাম সেগুলো হলো, দেখো, এর একটি সুনির্দিষ্ট ইনপুট থাকবে, এর ধাপসমূহ সুনির্দিষ্ট থাকবে, এর নির্বাহকালটাও সুনির্দিষ্ট থাকবে এবং এর আউটপুটটাও সুনির্দিষ্ট থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়ের প্রথম যে পার্টটি সেটি হলো অ্যালগরিদমের সুবিধা। এটি আমরা জানতে পারলাম। এরপরে আসো ফ্লো চার্টের সুবিধা। আমাদের আজকের ক্লাসের 2 নম্বর যে আলোচ্য সূচি সেটা হলো ফ্লো চার্ট এর সুবিধা। তাহলে আমাদের ফ্লো চার্টের যে সুবিধাগুলো সেগুলো দেখো।
ফ্লোচার্টের সুবিধা, 1 নম্বর যে সুবিধা সেটা হলো একটি প্রোগ্রাম তৈরির উদ্দেশ্যটা বোঝা যায়। অর্থাৎ আমরা যে প্রোগ্রামটা তৈরি করব সেটা কি উদ্দেশ্যে আমরা তৈরি করব, এর উদ্দেশ্যটা আমরা ফ্লোচার্টের মাধ্যমে বুঝতে পারি। 2 নম্বর, প্রোগ্রামের ভুল নির্ণয় করা সহজ হয়। অর্থাৎ একটি প্রোগ্রাম তৈরির সময় যদি আমাদের কোনো কোড লিখতে বা কোনো তৈরি করার সময় যদি আমরা কোনো ভুল করে থাকি, তাহলে একটা ফ্লোচার্টের মাধ্যমে সেই ভুলটা খুব সহজেই আমরা সংশোধন করতে পারি। তিন নম্বর যেটা সেটা হলো প্রোগ্রামটি চিনতে আমাদের সহজ হয়। অর্থাৎ আমরা কোন বিষয়ের উপর আমরা প্রোগ্রাম তৈরি করব, সেই প্রোগ্রামটি চিনতে আমাদের সহজে আমরা সেই জিনিসটি চিনতে পারি। 4 নম্বর, হলো প্রোগ্রাম পরিবর্তন এবং পরিমার্জন করা যায়। অর্থাৎ ফ্লোচার্টের মাধ্যমে একটি প্রোগ্রামের যে কোনো সময় আমরা সেটা পরিবর্তন এবং পরিমার্জন আমরা করতে পারি। প্রোগ্রাম 4 নম্বর যে সুবিধাটি সেটি হলো একটি প্রোগ্রাম সংক্ষেপে এবং সহজে সেটি তৈরি করা যায়। একটি প্রোগ্রাম সহজে এবং সংক্ষেপে আমরা তৈরি করতে পারি। এরপরে আসো আমরা ফ্লোচার্টের, তাহলে ফ্লোচার্টের যে সুবিধাগুলো আমরা আলোচনা করলাম। 1 নম্বর ছিল হলো প্রোগ্রাম তৈরির উদ্দেশ্য সহজে আমরা বুঝতে পারবো। 2 নম্বর হলো প্রোগ্রামের ভুল নির্ণয় করা সহজ হবে। 3 নম্বর হলো প্রোগ্রামটি কি এটি চিনতে আমরা সহজে আমরা বুঝতে পারবো। 4 নম্বর যেটা সেটা ছিল হলো প্রোগ্রাম পরিবর্তন এবং পরিমার্জন করা যায়। এবং 5 নম্বর যে সুবিধা সেটি হলো প্রোগ্রাম সংক্ষেপে এবং সহজে তৈরি করা যায়। তাহলে এগুলো ছিল আমাদের একটি ফ্লোচার্টের সুবিধা। তাহলে আজকের ক্লাসের 3 নম্বর এবং সর্বশেষ যে আলোচনা সেটি হলো একটি ফ্লোচার্টের অসুবিধাগুলো কি। এখন ফ্লোচার্টের সুবিধার চেয়ে অসুবিধাগুলো খুবই সামান্য, আমরা একটু লক্ষ্য করো। ফ্লোচার্টের যে প্রধান যে অসুবিধা সেটি হলো অ্যালগরিদম থেকে এটি রূপান্তর করতে হয়। অর্থাৎ অ্যালগরিদমের সাহায্য ছাড়া আমরা একটি ফ্লোচার্ট তৈরি করতে পারি না। অর্থাৎ অ্যালগরিদমের সাহায্যে ফ্লোচার্ট তৈরি করতে হয়।
অর্থাৎ একটি ফ্লোচার্ট তৈরি করতে গেলে অবশ্যই অ্যালগরিদমের সাহায্য নিতে হয়। এরপরে দেখো, ফ্লোচার্টের যে প্রতীকগুলো আছে সে প্রতীকগুলো আমাদের অনেক প্রতীকগুলো একই রকম হওয়ার কারণে আমাদের অনেক সময় প্রোগ্রাম এর ফ্লোচার্ট তৈরি করতে অসুবিধা হয়। অর্থাৎ প্রতীকগুলো একই রকম হওয়ায় ফ্লোচার্ট তৈরিতে ভুল হয়। অর্থাৎ প্রতীকগুলো একই রকম হওয়ার কারণে ফ্লোচার্ট তৈরিতে অনেক সময় ভুল হয়ে থাকে। 3 নম্বর, প্রতীকের সাহায্য ছাড়া ফ্লোচার্ট তৈরি করা যায় না। অর্থাৎ আমরা প্রতীক যদি ব্যবহার না করি তাহলে আমরা ফ্লোচার্টগুলো তৈরি করতে পারবো না। 4 নম্বর যে অসুবিধাটা, অ্যালগরিদম এবং ফ্লোচার্ট একই রকম হতে হয়। অর্থাৎ আমরা যে প্রোগ্রামটি তৈরি করব সেই প্রোগ্রামটির যে অ্যালগরিদমটি লিখব সেই অনুযায়ী আমাদেরকে ফ্লোচার্ট তৈরি করতে হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ফ্লোচার্টের যে অসুবিধাগুলো সেটি হলো অ্যালগরিদমের সাহায্য ছাড়া আমরা ফ্লোচার্ট তৈরি করতে পারবো না। 2 নম্বর হলো প্রতীকগুলো একই রকম হওয়ার কারণে ফ্লোচার্টগুলো তৈরিতে ভুল হয়ে থাকে। 3 নম্বর হলো প্রতীকের সাহায্য ছাড়া আমরা ফ্লোচার্ট তৈরি করতে পারবো না। এবং 4 নম্বর যেটি হলো সেটা হলো অ্যালগরিদম এবং ফ্লোচার্ট একই রকম হতে হবে। অর্থাৎ অ্যালগরিদম ছাড়া ফ্লোচার্ট আমরা তৈরি করতে পারবো না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করলাম অ্যালগরিদমের সুবিধাসমূহ এবং ফ্লোচার্টের সুবিধা এবং অসুবিধাসমূহ। এবং এই দুটি টপিক থেকে তোমাদের আরেকটি প্রশ্ন এখান থেকে পড়ে নিতে হবে, সেটি হলো অ্যালগরিদম এবং ফ্লোচার্টের পার্থক্যসমূহ। তোমরা এই প্রশ্নটি খুবই গুরুত্ব সহকারে পড়বে। আমি যে আলোচনাগুলো করলাম সুবিধা এবং অসুবিধাগুলো, এখান থেকেই তোমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের পার্থক্যটা তৈরি করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে আমি একটু আন্তরিকভাবে দুঃখ জানাচ্ছি এই কারণেই যে আমি গত কয়েকদিন তোমাদের ক্লাসগুলো নিয়মিত নিতে পারিনি। এই জন্য আমি আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আগামীতে তোমাদের সাথে আমার নিয়মিত ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে পারি, এই জন্য তোমরা আমার জন্য দোয়া করবে এবং আগামী ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ।